পানি শোনো রে, আমরা আল্লাহর দ্বীনের মুজাহিদ, রাসূলের সাহাবী, আল্লাহর দ্বীনের সৈনিক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য বিবি বাচ্চা সহায় সম্পত্তি আত্মীয় স্বজনের প্রেম ভালোবাসার বুকে লাথি মেরে জায়গা জমি সব কিছু ফেলে এসে দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়াইতেছি, আল্লাহর দ্বীনের জান্ডাকে উড্ডীন করতেছি। এখন আমরা মাঝি মাল্লা বিহীন এই নদীর মধ্যে আল্লাহর উপর ভরসা করে ঝাঁপিয়ে পড়লাম। সকলের সবকিছু ঠিক আছে, একজনের একটা মাটির পেলা নাই, এটা হারানো গেছে। শুনেরা করে সমুদ্রের পানি আল্লাহর দ্বীনের মুজাহিদদের প্রত্যেকটা জিনিস হলো পবিত্র আমানত। বলেন সুবহানাল্লাহ। অতএব এই আমানতের খেয়ানতি তোমরা করতে পারো না। তাই এই মাটির পেলাটা যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, তোমার বুক চিরে বের করে নিয়ে এসে এই মুহূর্তে আমাদের কাছে পৌঁছে দিয়ে যাও। আল্লাহু আকবার। সাথে সাথে দেখা গেল সমুদ্রের মাঝখানে বিরাট একটা ঢেউ উঠছে। বিরাট একটা ঢেউ উঠে হেলে দুলে কেলে কেলে পর্যায়ে নদীর কিনারে এসে তার বুকের ভিতর থেকে বের করে মাটির পেলাটা সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কাছে ছিটকিয়ে দিয়ে চলে গেছে। আর জুড়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, দেখলেন তো মানুষের কথা, দরিয়ার পানিও শুনে বলেন সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান, আমাদের কথা ইঁদুর আর বাদরেরাও শুনে না, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, দেখুন মুসলমান কাকে বলে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মিশর মুসলমানদের দখলে চলে আসলো। মিশরের গভর্নর প্রেসিডেন্ট বানানো হলো হযরতে আমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওনাকে মিশরের গভর্নর বানানো হলো। উনি মিশর কোরআনের আইন দিয়ে পরিচালনা করতেছেন আমর ইবনে সাদ। এই সময় একটা ঘটনা ঘটলো মিশরের। এই ঘটনাটা প্রতি বছর ঘটতো।